শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে হচ্ছে শাশুড়ি মায়ের শ্রাদ্ধ। তো এটা হচ্ছে চতুর্থ বাৎসরিক বলতে পারো। তো ঠাকুরমশাই এখানে চলে এসছেন। ঠাকুরমশাই এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছেন। আর যে শাড়িটা চেয়ারে দেওয়া আছে, ওই শাড়িটা না তোমাদের দাদা ভাই আর আমি একদিন পছন্দ করে এনে দিয়েছিলাম। আসলে আমার শাশুড়ি মা এমনি বাড়িতে যে পরা হয় শাড়িগুলো, এগুলো পরতেন না, তো তার জন্য একটু ভালো দেখে এনে দিয়েছিলাম। তো যাই হোক, সেটাই দেওয়া হয়েছে, তার উপর ফটো রাখা হয়েছে। আর ঠাকুরমশাই এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছেন। তো তারপরে সমুকে একটু কেলক্স বানিয়ে দিয়েছিলাম, তো ও দুধ আর বনবিটা দিয়ে খাচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই ঠাকুর বের করে ভালো করে সাজিয়ে নিচ্ছেন। আর আজকে তোমাদেরকে না একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা কীভাবে মারা গিয়েছিলেন, এবং খুব অল্প সময়ের মধ্যে হঠাৎ করেই উনি কিন্তু মারা গিয়েছিলেন। তো যাই হোক, যেহেতু আমি ডিউটিতে যাব, তো তার জন্য এখানে চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো কলা নিলাম, আর পরিমাণ মতো একটু চিনি নিচ্ছি, আর পরিমাণ মতো একটু লবণ নেব। তো আমি যেহেতু ডিউটিতে যাব, তো এখন তো আমাদের খাওয়া হবে না, তো তার জন্য টিফিনে সাজিয়ে আমি ডিউটিতে নিয়ে চলে যাচ্ছি। যখনই শ্রাদ্ধ শেষ হবে, তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করে তারপরে আমি এটা খাবো। তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই ডিউটিতে চলে গেছে, তারপরেও এই ভিডিওটা কে করেছে। তো এটা হচ্ছে আমার শেষদির মেয়ে করেছে। তো ওকে একটু বলেছিলাম ভিডিও করে রাখতে, তো ও করেছিল, ওর কাছ থেকে আমি নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো যাই হোক, এখানে শ্রাদ্ধ তো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার বলি আমার শাশুড়ি মা কীভাবে মারা গিয়েছিলেন। তো একদিন হঠাৎ করে দুপুরে খাওয়ার পর ওনার কিন্তু একটু গ্যাস অ্যাসিড এইগুলো হয়ে গেছিলো। তো ওই কথাটা আমাদেরকে কোনো সময়ই বলেনি। তো আমি যখন ডিউটিতে যাব বিকেল 3টের সময়, তো তখন কিন্তু আমি ঘর থেকে যখন বেরাই, তখন কিন্তু উনি দোলনায় বসছিলেন। তো এমনিতে স্বাভাবিকভাবে প্রত্যেক দিন খাওয়ার পরেই কিন্তু ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। তো ওই দিন ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু উঠে কিন্তু দুয়ারে এসে বসছিলেন। তখনও কিন্তু আমি বুঝতে পারিনি বা আমাকেও কিছু বলেনি। তো আমি কিন্তু যথারীতি যেরকম ডিউটি যাই, তো চলে গেছি। তো আমার বাড়ি থেকে যেতে কিন্তু 15 মিনিট সময় লাগে। তো 15 মিনিট যাওয়ার পরেই হঠাৎ করেই বাড়ি থেকে ফোন আসে। তো এখানে একটু রান্নার কথা বলে নিই। তো এখন হচ্ছে বিকেলবেলায় আমি ডিউটি থেকে চলে এসেছি। বর্দি এখানে রান্না বসিয়েছে। আসলে অনেক রকমের রান্না হয়, তো তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া হয়। এখানে 5 রকম, 7 রকম, 11 বা 9 এইরকম করেই রান্নাটা করা হয়। তো এখানে বর্দির বৌমা এখানে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছে। আর এত পরিমাণ মাছি হয়েছে না, কি আর বলবো। মাছগুলোকে ধুয়ে ভালো করে লবণ মাখাচ্ছে, মাছি যে বসছিল। আর আমরা যতটা জানি যে রদ না বেরোলে কিন্তু মাছিগুলো হট করে মরবে না। তো যাই হোক, এখানে বর্দি শাকের ভাজা করছে, অনেক রকমের রান্নাও হয়ে গেছে এখানে। তো এখন এলাম আমাদের যে বাড়ির পুকুর, ওইখানে বর্দি বললো যে শেষ দিকে পাঠিয়েছে মাছ ধরার জন্য। আসলে প্রতি বছরই এই রকম সময়ই কিন্তু মাছটা ধরে দেওয়া হয়। তো তার জন্যই দেখতে এসছি, বর্দি পাঠালো। তো এসে যখন দেখি শেষদি কিন্তু এখনও মাছ ধরেই যাচ্ছে। তো দেখা যাক কত মাছ ধরেছে। তো যখন দেখি 2 পিস মাছ পড়েছে, আর ও কিন্তু ছিপ এখনও ফেলে যাচ্ছে। আমি বললাম যে বর্দি ডাকছে, পালিয়ে চলো। ও কিন্তু যেতে চাইছে না, বলছে যতক্ষণ বিস্কিটটা শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু সে ছিপটা ফেলবে। তো যাই হোক, এদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ। আর ওই যে বাড়িটা দেখলে, ওটা আমার বাড়ি। তো এখানে হঠাৎ করে সমু চলে এসছে আমাকে দেখতে পেয়ে। ও তো কোনো কথাই শুনছে না। আমি বলছি এসো না এদিকে, না ও কিন্তু আসবে। তো যাই হোক, ও কিন্তু নিচে নেমে যাচ্ছে। আমি ওকে বারণ করার সত্ত্বেও কিন্তু ও বলছে আমি সেজমার কাছে যাব। তো ওকে না বলছি। তো শেষদি কিন্তু এদিকে ছিপ ফেলেই যাচ্ছে। আর মাছের টোপগুলো কিন্তু ভালোই হচ্ছে, কিন্তু মাছটা আর আসছে না। যাই হোক, এখন একটু শাশুড়ি মার কথা বলে নিই। তো আমি ডিউটিতে যাওয়ার পরে 15 মিনিট পরে কিন্তু ফোন আসে যে কিছু একটা হয়েছে। আমার বর্দির মেয়ে কান্নাকাটি করে বললো যে তুমি তাড়াতাড়ি ডিউটি থেকে চলে আসো। তো তখন কিন্তু আমি আর আমার একজন কলিগ ডিউটিতে ছিলাম। তো ওকে হ্যান্ডওভার করে আমি কিন্তু বাড়ি চলে আসি। হঠাৎ করে দেখি যে শাশুড়ি মা আর নেই। তো ভীষণই খারাপ লাগছিল, কারণ আমি জাস্ট 15 মিনিট আগে দেখে বেরিয়েছি বাড়ি থেকে। সেই 15 মিনিটের মধ্যে একটা মানুষ কী করে মারা যেতে পারে। তো পরে জানতে পারলাম যে গ্যাস হয়ে গেছিলো। তো হঠাৎ করে কিন্তু শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিলো। তো শ্বাসকষ্ট হওয়ার পরে ঘাড়ে ব্যথাও হয়েছিল। তো আমারও মাঝে মধ্যে ঘাড়ে ব্যথা হয়, তো তার জন্য একটা
গরম কাপড়ের পট আনা হয়েছে, তো সেটাই দেওয়া হয়েছিল, বাড়িতে যারা ছিল ওটা দিয়েছিল। তো তারপরেই কিন্তু হঠাৎ করে শাশুড়ি মা মারা যান। মানে এটা একেবারে নিমেষের মধ্যেই হয়েছে, হঠাৎ করে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে গ্যাস অ্যাসিড হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন। তো আমরা কিন্তু একেবারে অবাকও হয়ে গেছিলাম। আর আমার শাশুড়ি মা এই রথের আগের দিনই মারা গিয়েছিলেন। তো যাই হোক, অনেক দিনের কথা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ওইদিকে তো সেজদি মাছ ধরছে, আর আমি এলাম পুকুরের পেছনের দিকে। তো এখানে না প্রচুর পরিমাণে চালতা হয়েছে দেখলাম, তো তার জন্য একটু নিয়ে যাব বলে এলাম। তো পুকুরে দেখলাম প্রচুর পরিমাণে চালতা পড়েছে, আর এদিকে বাইরে দেখলাম সেরকম বেশি পড়েনি, দুটো ছিল, তো দুটো নিলাম। ভাবলাম কি একটু টক রান্না করব, যদি টক না হয় তাহলে এমনি খাবো। তো যাই হোক, এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ ওদিকে বড়দিও তাড়াতাড়ি যেতে বলেছিল, তো তার জন্য। তো এসে যখন দেখি বড়দির এদিকে মাছের ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের যে মুড়োটা ছিল সেটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক রকমের ভাজা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে লাস্টে একেবারে শেয়ার করব কি কি রান্না হলো। তো এদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর শেষ দিয়ে এখানে মাছটা ধরে নিয়ে এসে এখানে কেটে নিচ্ছে ভালো করে। দেখতেই পাচ্ছ, কিন্তু মাছগুলো না বেশি বড় হয়নি, একেবারেই ছোট ছোট বলতে পারো। তো যাই হোক, বাড়ির মাছ তো ছোট হলেও ভালো সেটা। তো তারপর না একটু শশা কাটলাম, কারণ আমি সেই যে ডিউটিতে জিরে নিয়ে গেছিলাম, তারপরে আর কোনো খাওয়াই হয়নি আমার। তো তার জন্য একটু শশা নিয়ে এলাম, জিরে আর লবণ দিয়ে। লঙ্কা দিইনি যদিও, কারণ সমু খাবে, ও আবার খাবে কি খাবে না, তো তার জন্যই আর লঙ্কাটা দিইনি, শুধু লবণ আর জিরে গুঁড়ো দিয়ে একটু শশা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই না মুড়ি খেয়েছে। তো যাই হোক, সময় এদিকে একটু টেস্ট করছে কেমন হয়েছে। এমনিতে ও জিরেটা খায় না, তো এখন বলছে আমাকে জিরেটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো যাই হোক, একটু শশা খেয়ে নিচ্ছি। আর এদিকে শাশুড়ি মার ফটোটা ছিল, তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। সকালে তো পুজো হয়েছিল, তো এখন তো সব গোছানো হয়ে গেছে। এদিকে রান্না দেখতে এলাম, আর বড়দির কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে। তো ওই প্রথমে তো ভাজাভাজি হয়েছিল, তারপরে পমফ্রেট মাছের ঝাল হয়েছে, চচ্চড়ি হয়েছে, আর এদিকে ঝোলের মশলাটা কষানো হচ্ছে। তো আমি একটু ব্যস্ত ছিলাম, কারণ ঘরের কাপড় তুলেছিলাম, ঝাড় দিয়েছিলাম, তো তার জন্য আর এদিকে আসিনি। টুকিটাকি কাজ ছিল, তারপর সমুকেও দেখছিলাম। তো এখন তোমাদের সঙ্গে সব রান্নাগুলো শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছের ঝালটা বেশ ভালো হয়েছে, তারপরে শুশনি শাকের ভাজা হয়েছে, কিছু মাছ বেশি হয়েছিল সেটা ভেজে রেখেছে, আর বাড়ির যে পুকুরের মাছ ওইটা ঝাল সরিষা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজা হয়েছে, তো তার জন্য একটু কালো কালো লাগছে। আর ওইদিকে চচ্চড়ি দেখালাম, তারপর মাছের ঝোল, আর ওইদিকে কিন্তু ভাজাভাজি অনেক রকমের হয়েছে। এখানে পটল ভাজা হয়েছে, কুঁদরি ভাজা হয়েছে, মাছের ডিম ভাজা হয়েছে, তারপরে বেগুন ভাজা, তারপর ঢ্যাঁড়স ভাজা, আর কুমড়ো ভাজা হয়েছে। আর সবথেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে মদরঙ্গা শাকের বাটা, সেটাকে ভেজে বাদাম দিয়ে বাটা হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট ওইদিকে। তারপর লাস্টে কিন্তু পাঁপড়টা ভাজা হচ্ছে গ্যাসে, কারণ পাঁপড়টা না আগে থেকে ভাজলে একটু সেঁতলে যেত, তো তার জন্যই কিন্তু লাস্টে ভাজা হচ্ছে। পাঁপড়টাও সঙ্গে দেওয়া হবে, আর সঙ্গে দই মিষ্টি এগুলোও দেওয়া হবে। তো যাই হোক, এখানে বড়দি কিন্তু ভালোভাবে পাতার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছে, আর একটু না বাড়িতে কাঁঠাল কুশি হয়েছিল, ওটাও দিয়েছে বড়দি। তো তারপর কিন্তু ঘরের মধ্যে আসন পেতে জল দিয়ে এখানে খাবার দেওয়া হচ্ছে। তো খাবারটা কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে রাখা হবে, তারপরেই কিন্তু পুকুরে ভাসানো হবে। তো এটা কিন্তু বড়দাই করছে, কারণ বড়দা যেহেতু বড় ছেলে, তো বেশিরভাগ সময় কিন্তু বড় ছেলেকে করতে হয়। তবু কিন্তু 3 বছর আমরা 3 জন মিলেই করেছিলাম, বড়দা 1 বছর, আমরা ছোট 1 বছর, আর শেষদা 1 বছর। তো এই বছর 4র্থ বছর হচ্ছে, তো তার জন্য বড়দাই করলো, কিন্তু খাওয়া দাওয়া সব কিছু আয়োজন একসঙ্গেই হয়েছে। তো যাই হোক, এখন ভাত বসানো হবে, এখন লাইট অফ করে কিন্তু ভাতটা ভাসানো হবে। তো ভাতটা ভাসানো হয়ে যাওয়ার পর এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে। আর আমাদের নিয়ম হচ্ছে যে প্রথম ভাত তরকারিটা একজন বড়ই খাবে, তো তার জন্য বড়দা বড়দি ওইদিকে বসে ওদেরকে আগে দেওয়া হয়েছে, তারপর বাচ্চারা খাচ্ছে এখানে। আর সমু আর তার দাদা একসঙ্গে বসছে।
তো যাই হোক, ওরা তো খেয়ে নিয়েছে, তারপর আমরা লাস্টে বসছি। আর এখানে তোমাদেরকে বলে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে কুঁদরি ভাজা, শাকের ভাজা, চচ্চড়ি, বেগুন ভাজা, তারপর হয়েছে পমফ্রেট মাছের ঝাল, তারপর কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মদরঙ্গা শাকের বাটা হয়েছে, মাছের ঝোল হয়েছে। তো এমনিতে কিন্তু আমরা টেস্ট করে রান্না করি, কিন্তু আজকে কোনো টেস্ট ছাড়াই কিন্তু রান্না হয়েছে। এবং খেয়ে দেখছি যে সব রান্নাই কিন্তু মোটামুটি ঠিকই আছে, যেরকম লবণ প্রয়োজন হয় তো লবণ কিন্তু ঠিকঠাকই আছে। তো প্রতি বছর কিন্তু এই সময় কিন্তু রান্না করলে এইভাবে তো কোনো টেস্ট না করেই কিন্তু রান্নাগুলো বেশ টেস্টি হয়। তো বেশ ভালো লাগে, শাকের ভাজাটাও বেশ ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।